মুর্শিদাবাদ নবাবের শহর বিভিন্ন দেশ বিদেশের পর্যটক আসেন লালবাগে। মুর্শিদাবাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিকেল নাগাদ লালবাগ লিচুতলা সংলগ্ন হোটেল হংসরাজে হানা দেয়। সেখান থেকে 5 জন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি যুবককে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করে। এইখানে মহিলাদের মধ্যে একজন নদিয়ার, বাদবাকি মুর্শিদাবাদের বলে জানা যায়। প্রসঙ্গত উল্লেখ থাকে, মুর্শিদাবাদ থানার পুলিশ বেশ কিছুদিন ধরে হোটেলের আড়ালে যেসব মধুচক্র চলছে সেই সব হোটেলগুলি হানা দিয়ে হোটেল মালিক, ম্যানেজার এবং বেশ কিছু মহিলা উদ্ধার করে। ফার্স্ট 27 মে মুর্শিদাবাদ থানায় সাংবাদিক বৈঠক করে ডিএসপি ক্রাইম মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট আনন্দ মণ্ডল তিনি জানান, গতকাল বিকেলে মুর্শিদাবাদ থানার পুলিশ হংসরাজ হোটেল থেকে 5 জন মহিলা এবং পুরুষ মুর্শিদাবাদ থানার ইন্দ্রডাঙ্গার এক যুবককে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করে। এছাড়া ওই হোটেলের ম্যানেজার জিয়ারুল রহমান তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, হোটেল মালিক উত্তম দত্ত তিনি পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল তিনি বলেন, আমাদের কাছে খবর আছে এখনো বেশ কিছু র্যাকেট চলছে, সমস্ত র্যাকেট চলছে, আমরা সেগুলি খুব তাড়াতাড়ি নির্মূল করব বলে তিনি জানান। আজ পুলিশ 10 দিনের রিমান্ডের চেয়ে তাদের কোর্টে পাঠাচ্ছে। মুর্শিদাবাদ লালবাগে এই ব্যবসা নিয়ে অনেকে বলছেন, কিছুদিন ধরে মহিলা এবং পুরুষের আনাগোনা বেড়েছে, তারাই মহিলা এবং পুরুষ এই কাজের সাথে যুক্ত। অবিলম্বে এই ব্যবসা কার বাড়িতে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। তাদের টিম নিয়ে র্যান্ডম হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোন এক হোটেল, নাম হচ্ছে হোটেল হংসরাজ, সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল র্যাকেট পারপাস। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে ঊর্ধ্বতন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা, এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি। এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার, 5 জন মহিলা এদেরকে ওখানে পাই, এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল। তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে সেক্সুয়াল র্যাকেট চলছিল, এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন, ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান। তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি, এবং যিনি মালিক আছেন হোটেলের, তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন। তো তার নাম হচ্ছে উত্তম দত্ত। সেই ব্যক্তি এখনো অবধি পলাতক, কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাস্টডিতে নেব। আচ্ছা, মালিক বা যিনি ম্যানেজার আছেন তাদের বাড়িগুলো কোথায়, অ্যাড্রেস? এদের মালিকের অ্যাড্রেস, মালিক এবং ম্যানেজার, মালিক এবং ম্যানেজারের অ্যাড্রেস আছে আমাদের নোয়াপাড়া বেলডাঙ্গাতে আছে, ছেকিয়ার কাছে। আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা, মুর্শিদাবাদ। আর যিনি অ্যারেস্ট হয়েছেন তার সময় ছেলে, যে অ্যারেস্ট হয়েছে একজন ছেলে, তার নাম হচ্ছে জিয়ারুল রহমান, তার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। দিলওয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ইন্দ্রডাঙ্গা। মহিলাগুলো একজন আছে নদিয়ার, বাদ বাকি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। টোটাল 5 জন। পরবর্তীতে কি পদক্ষেপ হচ্ছে? পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, শুধুমাত্র এই ধরনের ক্রাইম না, যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য, দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ। এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক, আমরা তাকে আইনের আওতায় আনবো। এবং এই যে ধরনের ক্রাইম চলছে, আমাদের কাছে খবর আছে যে এখনও বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে। তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব। এবং যারা ইলিগেল এগুলো করছে, এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে, সেই ব্রোকারদেরকেও আমরা আইনের আওতায়। কতদিনের পিছিয়ে নেওয়া হচ্ছে? আপাতত আমরা 10 দিনের জন্য আবেদন করেছি।